হ্যালো বন্ধুরা, একটা স্কিল কোম্পানির 7 ইঞ্চি কাটিং মেশিন নিয়ে এসে কাস্টমার মেশিনটা দেখলাম, চেক করে প্রথম কোনো কিছুই আওয়াজ দিচ্ছে না, সুইচেও কোনো কাজ করছে না। দেখলাম প্রথম খুলে নেবো, দেখবো যে কী হয়েছে। খুলে দেখলাম ফিল কয়েলটা পুরো তো জ্বলে গেছে, একদম জ্বলার মতন, ভিতরে একদম ছিঁড়ে গেছে তারগুলো। আর্মিচারটাও বের করে নিই, আর্মিচারটা বের করে দেখি কী অবস্থায় আছে। আর্মিচারটাও জ্বলে গেছে, ভিতরে শর্ট হয়ে গেছে। ফিল কয়েলটা আমাদের কাছে স্কিল কোম্পানিরই ছিল, ফিল কয়েলটা অরিজিনাল হয়ে যাবে। তো আর্মিচারটা আমরা একটা অন্য কোম্পানির ব্যবহার করেছি, ইউরি কোম্পানি। ফিল কয়েলটা বার করে নিয়েছি, নতুন ফিল কয়েলটা ইনস্টল করব। খুব সহজেই ফিল কয়েলটা দেখুন কীভাবে ইনস্টল করে নিচ্ছি। ফিল কয়েলটা আমাদের ইনস্টল হয়ে গেছে। স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে নেব। কার্বনের যে তার দুটো আছে, কার্বন ক্লিপের তারগুলো লাগিয়ে নিলাম। আর্মিচারের যে বিয়ারিং দুটো আছে, বিয়ারিং দুটো ভালোই আছে, বিয়ারিং দুটো চেঞ্জ করে নেবো। প্রথমে আমরা একই সাইজেরই বিয়ারিং লাগে, সাইজ যেখানে আর্মিচার একই আছে মানে একই সাইজের বিয়ারিং লাগবে। বিয়ারিং দুটোকে আমরা খুলে নিলাম, বিয়ারিং দুটো ঠিক আছে। ওই নতুন আর্মিচারে বিয়ারিং দুটো ফিটিং করে নেব। বিয়ারিং দুটো আমাদের ফিটিং হয়ে গেছে, মেশিনটা ফিটিং করে নেবো ফটাফট। ঠিক একইভাবে ফিটিং করবো যেভাবে। কার্বনটাও লাগিয়ে নেব। কার্বনটা ভালো ছিল, পুরনো কার্বন নিয়ে লাগিয়েছি। মেশিনটা আমাদের প্রায় ফিটিংয়ের পথে হয়ে গেছে। স্ক্রুগুলো ভালো করে টাইট করে নেব আমরা। চলুন এবার টেস্ট করে দেখা যাক। মেশিনটা পাক্কা চলছে, কোনো অসুবিধা নেই, কোনো ফায়ারিং হচ্ছে না, ঠিক যেদিকে ঘোরার দরকার সেই দিকেই ঘুরছে।